গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 11 মার্চ, মঙ্গলবার। বাজে এখন সকাল 9টা। সকালে টুকটাক কাজকর্ম সেরে সবার আগে চলে এসেছি এখানে ফ্রিজ থেকে মাছটা বার করে একটু জলে ভিজিয়ে রাখবো, কারণ সময় লাগে তো মাছটা বরফ ছাড়তে। আর ওদিকে আমি সমস্ত বোতলগুলো এনে রেখেছি, মানে গাছে জল দেওয়ার। তো বোতলগুলো না ভরতে হবে, ফাঁকা হয়ে গেছে। আর এখন না দুবেলা করে গাছে জল দিতে লাগছে, জানো। এখনও সেরকম একটা গরম পড়েনি, সেরকম একটা রোদেরও তাপ নেই, যেটা ওই এপ্রিল মে জুনে হয়। কিন্তু তা সত্ত্বেও সকালবেলা একবার জল দিচ্ছি, তো আবার যখন বিকেলবেলা ওই 4টে সাড়ে 4টে খেয়ে দিয়ে উঠে যখন বিকেলবেলা বারান্দায় যাচ্ছি, তখন দেখছি মাটি পুরো শুকিয়ে কাঠ হয়ে থাকে, তখনও আবার জল দিতে লাগছে। তো যাই হোক, জলের বোতলগুলো ভরবো। আর এদিকে তাতানকে আজকে সকালবেলা বললাম কি, বেলের শরবত আছে, কাজেই আজকে ভারী কিছু খাস না, বেলের শরবতটা তো খেলে বেশ পেট ভরেই যায়। তো সেই যে পেস্ট্রি আনা হয়েছিল না টেস্ট অ্যান্ড বাইট থেকে, তো সেটাই এখনো অবধি খাওয়া হয়নি। তো ওকে বললো, ও স্ট্রবেরি ফ্লেভার খুব একটা পছন্দ করে না, সবই খায় কিন্তু চকলেট ফ্লেভারটা খায়। কিন্তু ওর জন্য তো আনা হয়নি, এটা তো আমাদের জন্য এনেছিলাম। তো তাও বললাম একটু টেস্ট করে দেখ। তো দুটো থেকে একটু করে খেলো, বেশি খায়নি। আর তার আগে দুটো বিস্কিট খেয়ে জল খেয়েছে। তারপরে ওই বেলের শরবত দেবো, একটু কাজু দেবো আর মৌসুমির জুস দেবো, এই হয়ে যাবে ওর সকালের ব্রেকফাস্ট। আর আমি বাদবাকিটা নিয়ে বসলাম। স্ট্রবেরি ফ্লেভারের যে পেস্ট্রিটা ছিল ওটা ইন্দ্রর জন্য রাখলাম, আর বাকি যেটা ছিল ওটা আমি খেলাম। কিন্তু বিশ্বাস করো, মানে আমি এইসব পেস্ট্রি এসব খেতে ভালোবাসি, কিন্তু আমি না খাচ্ছিলাম, আমার একদমই ভালো লাগছিল না। কারণ আমি সবসময় মিও অ্যামোর খেয়েছি, সুগার অ্যান্ড স্পাইস খেয়েছি, মঙ্গেনিস খেয়েছি। তো এই টেস্ট অ্যান্ড বাইটের সত্যি কথা বলতে গেলে আমার একদমই ভালো লাগলো না। মানে যেই জিনিসটা এত ভালোবাসি সেই জিনিসটার প্রতি মানে মনে হচ্ছে কি ধুর আর খাবো না, কতক্ষণে শেষ হবে, এরকম একটা জিনিস। সত্যি কথা, মিও অ্যামোরের জিনিস এমনি নাম হয়নি, মানে যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে। মিও অ্যামোরের কেক পেস্ট্রি সত্যিই খুব ভালো। আর মিও অ্যামোর ছাড়া আর কখনো অন্য দোকান থেকে আমরা পেস্ট্রি আনবো না, কারণ বেকার পয়সা নষ্ট, ভালো তো লাগলোই না। তো যাই হোক, কোনোরকম খেলাম, খেয়ে এই যে গাছে দেওয়ার জলের বোতলগুলো সব ভরলাম। ভরে এদিকে পূজার কাজ হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে। তো এই পাপোশটা পেতে দিলাম। তবে না, এটা না ধুতে হবে। সমস্ত পাপোশ আমার বাড়ির সব ধোয়া হয়ে গেছে, এইটা আর ধোয়া হচ্ছে না। আসলে বড় তো, আজ নেবো কাল নেবো করে আর ধোয়া হচ্ছে না। দেখি এটা একটু ধুতে হবে একদিন। তো এদিকটা সেরে এবার চলে এসেছি কিছু জামা কাপড় ভাঁজ করতে। আর এখন যেহেতু রাত্রেবেলা ভাঁজ করতে পারি না জামা কাপড়, তার কারণ হচ্ছে ছাদে মেলি না তো। আগে ছাদে মেলতাম, তো বিকেল নিয়ে চলে আসতাম, সন্ধ্যাবেলা ভাঁজ করতাম। এখন যেহেতু ঘরেই মেলি, তো বিকেলবেলা আর তোলা হয় না। ভাবি কি থাক গিয়ে ঘরের মধ্যেই, তো বারান্দার মধ্যে থাক, সকালবেলা তুলবো। তো সকালবেলা তখন সমস্ত জামা কাপড় তুলে এই সকালবেলায় ভাঁজ করছি। আবার যখন ছাদে কখনো মেলবো তখন আবার সন্ধ্যাবেলা ভাঁজ করা হবে, কেননা বাড়িতে মেললে না আর বিকেলবেলা তোলা হয় না। ভাবি থাক। এই তো সমস্ত জামা কাপড় ভাঁজ করে, তবে আজকে জামা কাপড় ভাঁজ করতে গিয়ে দেখছি কি ইন্দ্রর কিচ্ছু নেই, শুধু একটা রুমাল রয়েছে। আর বাকি সব জামা কাপড় আমাদেরই, মানে আমরা তাতানেরই, ওই রেগুলার রোজে পরার নাইটি জামা, এই আর কি। তো সকাল থেকে ভাবছিলাম কি আজকে রান্নার খুব একটা চাপ নেই, শুধু মাছ করলেই হয়ে যাবে, কারণ বাকি অনেক কিছু রান্না রয়ে গেছে। আমার মাও রান্না পাঠিয়েছে কালকে, মানে নিয়ে এসেছিল আর কি গতকাল, তো সেই রয়েছে। আর আমারও কিছু রয়েছে, কাজেই শুধু মাছটা করলেই হয়ে যাবে। পুঁটি মাছটা বার করেছি, কাজে একটু এক্সট্রা দেখি ঘরের অন্যান্য কাজ সারবো। সেই কাজে আমি হাতও দিয়ে দিয়েছি। তারপরে আমাকে ইন্দ্র তখন ওই কটা বাজে, 12টা না 11:30 12টা বাজে, তখন আমাকে ফোন করে বলছে কি আমি একটু চিংড়ি মাছ এনেছি আর কিছু টুকটাক বাজার করেছি, এসে নিয়ে যাও। আজ সর্বনাশ করেছে। চিংড়ি মাছ আনা মানে চিংড়ি মাছ বাঁচতে না প্রচুর সময় লাগে। খোসা ছাড়িয়ে ওই পেছনের মানে নোংরা সুতোটা বার করতে, ধুতে প্রচুর সময় লাগে। আর আগে যদি জানতাম তাহলে আমি এসব কাজে হাত দিতাম না। তা কিছু করার নেই। তো আমি আজকে ভাবলাম কি যে আমার যে ওই মশলাপাতি রাখি না রান্নাঘরের একটা কোনায় যে র্যাকটা থাকে, মানে তেলের কৌটো বোতল যে রাখি, ওইটা আজকে ধোবো। তো এদিকে না তাতানকে মৌসুমির জুসটা দিয়ে দিচ্ছি, আর আঙুরটা আমি একটা করে খাচ্ছি, কারণ আমি আর কিছু খাইনি, ওই অল্প একটু পেস্ট্রি খেয়েছি ব্যাস। তো একটু আঙুরটা খাবো আর একটু বেলের শরবত খাবো। আর তাতানকে যদি এখন আবার আঙুর দিতে যাই, বলে কি বলবে নিশ্চয়ই যে আর কত কিছু খাবো, খেতেই চাইবে না। তো আঙুর আর দেইনি। আর এই যে বললাম যে এই র্যাকটা ধোবো, তো এটা তো সবসময় সরিয়ে মোছা টোছা হয় না, যখন এই র্যাকটা মাঝে মাঝে করেই, কিন্তু ভাবলাম কি র্যাকটা যখন ধুচ্ছি তো এই জায়গাটা ভালো করে সাবানটা দিয়ে ভালো করে পরিষ্কার করি। আর তার সাথে সাথে তেলের বোতলগুলো যেটাতে রাখি সেটাও ধুতে হবে, কারণ ওটাও একটু নোংরা হয়েছে। আর তেলের বোতল আমি দুটোই পরিষ্কার করা হয়ে গেছে। একদিন সরষের তেলের বোতলটা পরিষ্কার করেছি, আর গতকাল আমি সাদা তেলের বোতলটা পরিষ্কার করেছি। কাজেই বোতল যখন পরিষ্কার করেছি তো ভাবলাম পরিষ্কার জায়গাতেই রাখবো, তো তাই জন্যই এটা করা। কিন্তু আমি যদি আগে জানতাম চিংড়ি মাছ দেবে তাহলে এই কাজে হাত দিতাম না, যার জন্য না আমার আজকে অনেকটা বেলা হয়ে গেছে।
সকাল থেকে তো একটা উঠে প্ল্যান ভেবে নিই যে এই প্ল্যান অনুযায়ী কাজ করব, আজকে এই কাজ করব, এই রান্না আছে, এই কাজ করব, যেদিনকে রান্না বেশি সেদিনকে এইসব কাজ কমিয়ে দিই। তো হঠাৎ করে করলে একটু মুশকিলই হয়ে যায়। তো এই র্যাকটা ধুয়ে উপর দিয়ে একটু ভালো শুকনো কাপড় দিয়ে মুছে দিলাম। আর নিচে একটা পিচবোর্ড, এর আগের দিন তাতান পিৎজা খেয়েছে, সেই পিৎজার পিচবোর্ডটা বেশ ভালো। এর আগের যে পিচবোর্ডটা ছিল ওটা ফেলে দিলাম, আর এখানে একটা নতুন রাখলাম। এরকম পিচবোর্ড তো আসতেই থাকে, তো নিচে রাখলাম, একদম ডাইরেক্ট মেঝেতে রাখলাম না। আর টুকটাক মশলাপাতির কৌটো ছিল, সেগুলো আর মাজিনি। ওপরের মুখটা একটু ধুলো পড়ে গেছিলো, ভেজা কাপড় দিয়ে একটু মুছে মুছে সব মশলাপাতির কৌটোগুলো জায়গা মতো রেখে দিলাম। আর একদিন না আমার ওই গুঁড়ো মশলা যেটাতে রাখি না, এই যে এটা ধুতে হবে। এটা বেশ ভালো নোংরা হয়েছে দেখি। আসলে এইটা ধুতে গেলে কি সমস্যা বলো তো, আমি অন্যান্য কৌটো কী করি, একটা কৌটো শেষ হয় ধুয়ে ফেলি, কিন্তু এইটা হচ্ছে সব গুঁড়ো মশলা একসাথে থাকে, তো কোনো দিন এটা শেষ হয় তো ওটা হয় না, ওটা শেষ হয় তো ওটা হয় না। তো ভাবছি একদিন এরকম আলাদা করে বাটিতে ঢেলে এই কৌটোটা পুরোটাই ধুতে হবে, না হলে হবে না। একসাথে তো আর সব মশলা কখনো শেষ হয় না। যাই হোক, ওটা করে উঠলাম। এখন প্রায় 12টার মতো বাজে। বলো তো, আমি ভেবেছি কি 12টা বাজবে, আমি মাছটা রান্না করে আমার টুকটাক যা কাজকর্ম আছে টাইম মতো হয়ে যাবে। এই এখন এই 500-র মতো মাছ, তাও আবার 100-200 না, 500খানা মাছ, আর তাও আবার বড় না, বেশ ভালোই ছোট ছোট মাছগুলো। ছোট মাছ তো পরিষ্কার করতে আরও বেশি সমস্যা। কিন্তু আজকে না চিংড়ি মাছের ভাবছি মাথাটা ফেলবো না, মাথাটা রেখে দেবো। একদিন চিংড়ি মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ সহ একটু বাটা করব, বেশ ভালো লাগে। তো দেখি, ইচ্ছা আছে রেখে দেবো আলাদা করে ধুয়ে, আর বাকি চিংড়ি মাছ আলাদা করে ধুয়ে রাখবো। তো এই মাছ ধুতে আমার প্রচুর সময় লেগে গেছে। চিংড়ি মাছ ধুয়ে আরও কিছু সবজিপাতি এনেছে, সেগুলোও আবার জায়গা মতো রাখতে হবে। তো এই করতে করতেই আমার 1টা বেজে গেছে আজকে। মাছটা ধুয়ে পুরো এই জায়গাটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, কারণ চিংড়ি মাছের না খুব বাজে গন্ধ বেরোয়। তারপরে এই বাসনের র্যাকটা রেখেছি। আর এদিকে ইন্দ্র একটু আগে সব বাজার দিয়ে গেল। মাছ তো ধুয়ে তুলে রেখেছি। এখানে আছে থোর, কুমড়ো, মোচা, গন্ধরাজ লেবু, একটা কাঁচা আম, আর এইটুকু একটা চাল কুমড়ো নিয়ে এসছে। আর আবার বেল, ও আর ভালো লাগছে না বেলের শরবত করতে, রোজ বেলের শরবত করতে হচ্ছে। তা আবার 2খানা নিয়ে এসছে। নারকেল, বেগুন, ধনেপাতা, নিম পাতা, পাতিলেবু, কলা আর সজনে ডাঁটা। তো এই হচ্ছে আজকের সবজি বাজার। এই যে রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে রান্নাবান্না টেবিলে নিয়ে এসেছি। এখানে ভাত, আর এখানে করেছি পুঁটি মাছের ঝাল। এটা আজকে করলাম, আজকে আর কিচ্ছু করিনি, কারণ আগের দিনের এই দেখো এতটা কচু বাটা রয়েছে। কালকে আমার মাকে একটু দিয়েছি, আজকে পূজাকে একটু দিয়েছি। আর আমার মা কালকে এই যে থোর দিয়ে কিছু একটা করেছে, জানি না কি করেছে, এটা গরম করব খাওয়ার আগে। আর দিয়েছে পুঁই শাকের চচ্চড়ি, এটাও গরম করব খাওয়ার আগে, এই জন্য এই বাটিতে রেডি করে রেখেছি। ব্যাস, এই হচ্ছে আজকের রান্না। আর এখানে গন্ধরাজ লেবু কেটে রেখেছি। আর এখানে না একটু মটর ভিজিয়ে রেখেছি, দেখি যদি রাত্রে ইন্দ্র রাজি হয় তো ঘুগনি করব। তো এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ওদিকটা সব সেরে এই এখন প্রায় 2:30টা বেজে গেছে জানো। তবে হ্যাঁ, কেউই আসেনি। তাতানের দুপুরে আজকে পড়া আছে, ও পড়তে গেছে, ওর আস্তে আস্তে 3টে 3:30 বেজে যাবে। আর ইন্দ্রও দেরি করে আসছে, তার জন্য অসুবিধা হয়নি। ওই 2:30টার সময় স্নান করে আমি পুজো টুজো দিয়ে আস্তে আস্তে 3টে বেজেছে। তারপরে এক এক করে সব ঘরে ঢুকেছে। তাতান তো স্নান করেই পড়তে গেছিলো, আর ইন্দ্র এসে স্নান টান করলো। তারপর আজকে আমাদের খেতে খেতে 3:30 পৌনে 4টে বেজে গেছে, মানে খেয়ে দিয়ে উঠতে উঠতে আর কি। তারপরেও তো খাওয়া দাওয়ার পরে অনেক কাজকর্ম থাকে না। তো এই তো। আর হ্যাঁ, কচু বাটাটা ভীষণ ভালো খেয়েছি। গতকাল যা না ভালো খেয়েছি, আজকে আরও বেশি ভালো লাগলো। তবে ইন্দ্রও বলছিল, আর আমার কাছেও মনে হচ্ছিল কি নারকেলটা আর একটু কম দিলে ভালো হতো, নারকেল দাঁতে পড়ছিল আর কি। যাই হোক, এখন বেজে গেছে ওই 7:30 8টার মতো বাজে। অনেকক্ষণ পর আবার এলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, সন্ধ্যাবাতি দিয়েছি, একটু বসে বসে মোবাইল দেখছিলাম। তারপরে তাতান আজকে বিকেলে পড়তে গেছিলো, পড়ার থেকে চলে এসছে। আর ও যেদিনকে পড়তে টড়তে যায়, যোগা ক্লাসে যায়, নাচা ক্লাসে যায়, এসেই না খিদে পেয়ে যায়। এখানে একটু ধকল হয়তো, যাওয়া আসা করে, বাসে ওঠে টোটে।
তো খিদে পেয়ে গেছে, আর বাড়িতে যেহেতু ভুট্টাটা ছিল ওর মাথায় ছিল, আমাকে এসে বলছে কি ভুট্টাটা একটু পুড়িয়ে দাও, আমি দিচ্ছি বলেই তো আর ওঠা যায় না, বলে কি তোমার দিতে হবে না, আমি করে নিচ্ছি। ভুট্টা করা আবার কি এমন হাতি ঘোড়া, এবার খোসা ছাড়াচ্ছে আর বলছে ওরে বাবারে খোসা তো শেষই হচ্ছে না, দোকানে তো দেয় একবার ছাড়াই হয়ে যায়। আলাম না এর ভেতরে এরকমই খোসা থাকে, প্রচুর খোসা। তো যাই হোক আজকে ওই একাই করেছে, সব পুড়িয়েছে, নুন লেবু মাখিয়েছে, একাই খেয়েছে, মানে একাই। আজকে আমার একটা কাজ কমিয়ে দিয়েছে, আমি ভেবেছিলাম আজকে আমার সন্ধ্যাবেলা প্রচুর কাজ হবে, বেল আছে, মোচা আছে, কিন্তু নাম পাই না, এই তো নাম করার জন্য তো ফোনটা ধরলাম না। এই যে মোচাটা আমাকে পুরো ছাড়িয়ে দিয়েছে, বিশাল বড় একটা কাজ আমার হয়ে গেছে। তুমি রান্না করতে তোমার পাশে দাঁড়িয়ে যে আমি তোমাকে, ওইটা বিরক্তিকর। আমার সঙ্গ দাও, সঙ্গ না সাহস বাড়ায়। ও আমার সাহস বাড়াও, আমার রান্না করতে গেলে তোমার সাহসের কোনো প্রয়োজন পড়ে না, আমি এমনি পারি না। এটা সত্যি কথা, এটা মোচা ছাড়াতে অনেকক্ষণ সময় লাগে, তো মোচাগুলো পুরো ছাড়িয়ে দিয়েছে। এখন এটা প্যাকেটে করে রেখে দেবো, কালকেই করার ইচ্ছা আছে। দুপুরবেলা সবজির সাথে সাথে 2 প্যাকেট দুধও এনেছিল, তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম, জাল দিইনি, ভেবেছিলাম সন্ধ্যেবেলা জাল দেবো। তো এখন এই দুধের প্যাকেটটা জাল দেবো। তারপর 2খানা বেল এনেছিল না, 2টো বেলের মধ্যে দেখলাম ছোট বেলটা একটু বেশি পাকা, বড় বেলটা পরে করলেও হবে, তাই জন্য একসাথে 2টো করিনি। একসাথে 2টো করলে রাখারও একটা জায়গা প্রচুর লাগে, কারণ বেলের শরবতে অনেক জল লাগে। তো ছোট বেলের শরবতটাই আজকে করব, বড় বেলটা দেখি পরে করব। আর এদিকে সকালবেলা যে মটর ভিজিয়ে রেখেছিলাম, বলেছিলাম ইন্দ্র বললে করব, তো বললো হ্যাঁ ঠিক আছে করো। তো আজকে ঘুগনি করব। তো মটর তো বেশ ভালোভাবে ভিজে গেছে, এটাকে নুন হলুদ জল দিয়ে একটু সিটি দেবো। তবে না আমার একটু ভুল হয়েছে, অন্যান্যবার মটরে আমি 3টে সিটি দিয়ে হয়ে যায়, কিন্তু আজকে কেন হলো না জানি না। খেতে বসে মনে হচ্ছিল কি যদি ঘুগনিটা আর একটা সিটি দিতাম আর একটু সেদ্ধ হতো ভালো হতো। না শক্ত ছিল না, খেয়েছি ঠিক আছে, কিন্তু ঠিক মেশেনি, মানে খুব বেশি দেখবে ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেলে একদম মানে কাদা কাদা হয়ে যায়, আবার একদম ঠিকঠাক মতো সেদ্ধ না হলে আবার গোটা গোটা থেকে যায়। তো সেই গোটা গোটাটাই থেকে গেছে, আর একটা সিটি দিলে ঠিক ছিল। তো আমি না ভুল হয়ে গেছে, দেখিনি 3টে সিটি দিয়ে যে দেখবো ঠিকঠাক সেদ্ধ হয়েছে নাকি, দেখলাম ওপরে খোসা টোসা উঠে এসছে, ভেবেছি হয়ে গেছে দিয়ে দিয়েছি, দেখে আরেকটা সিটি দিলে ভালো হতো। তো যাই হোক এখানে বেলের শরবতও হয়ে গেল, দুধ জল দেওয়া হয়ে গেছে, এবার ঘুগনিটা বসিয়ে দেবো, আর তার সাথে রুটিই হবে, আর কিছু না। আর একটু শসা পেঁয়াজ লঙ্কা কুচাবো, এই হচ্ছে রাতের রান্না। আর হ্যাঁ এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে 2-3 জন কমেন্ট করেছো এর আগের দিন যখন আমি দাদানকে ডায়মন্ডের নোসপিনটা পরিয়েছিলাম, আমারটা খুলে, ওটা তো আমার ছিল। তো তোমাদের মধ্যে কয়েকজন লিখেছো পাতি ডায়মন্ড। তো পাতি ডায়মন্ড তোমরা হয়তো জোহরি হতে পারো, যার জন্য দেখেই বুঝে গেছো যে পাতি ডায়মন্ড। তো ওই ডায়মন্ডটা না আমি কল্যাণ জুয়েলার্স থেকে কিনেছিলাম, তার একটা ভিডিওও আছে, মনে করে দেখো। আমার বার্থডে সেলিব্রেশন করেছিল ওরা, যেদিনকে আমি বার্থডের দিনই ডায়মন্ডটা নোসপিনটা কিনতে গেছিলাম। তো ওরা বার্থডে ডেট তো জিজ্ঞাসা করে, তো তারপরে ওরা নিজেরা কেক এনে আমার বার্থডে সেলিব্রেশনও করেছিল, আর ওখান থেকে 2খানা নোসপিন সেদিনকে কেনা হয়েছিল, আমার একটা ইন্দ্রর একটা, মানে ওর কানের জন্য আর আমার নাকের, ডায়মন্ডেরই 2টো কেনা হয়েছিল কল্যাণ জুয়েলার্স থেকে, তার একটা ভিডিও আছে। তো কল্যাণ জুয়েলার্স থেকে হয়তো পাতি ডায়মন্ড দেয়, আমার তো জানা ছিল না, এত বড় একটা বিশ্বস্ত এত বড় একটা দোকান, তো শোরুম, সেখান থেকে পাতি ডায়মন্ড দেয় আমার জানা ছিল না। তো তোমরা যেই কয়জন কমেন্ট করেছো যে পাতি ডায়মন্ড, তাহলে হয়তো তোমাদের এলাকার দোকানে হয়তো ভালো ডায়মন্ড দেয়, আর কল্যাণ জুয়েলার্সে হয়তো পাতি ডায়মন্ডই দেয়। কি করবো বলো, আমারই কপাল, কল্যাণ জুয়েলার্স থেকে পাতি ডায়মন্ড পেয়েছি, তোমরা বুঝে গেছো, কিছু করার নেই। তো যাই হোক কিছুই না, তোমরা যে এরকম মন্তব্য কি করে করো আমি বুঝে পাই না। সবসময় মানে কি বলতো, তোমাদের যেই কয়েকজনের উদ্দেশ্য থাকে আমাকে ছোট করা, তো আমাকে ছোট করতে গিয়ে তোমরা এটা ভুলে যাও যে আমি কি বিষয়ে ছোট করছি, কি উদ্দেশ্য নিয়ে ছোট করছি, কাকে নিয়ে ছোট করছি। তো তোমাদের উদ্দেশ্য থাকে আমাকে ছোট করা, এবার আশেপাশে যা খুশি হোক গিয়ে দেখার দরকার নেই। কল্যাণ জুয়েলার্সে যে পাতি ডায়মন্ড বিক্রি হয় সেটা বলি গিয়ে, কিন্তু পূর্ণিমাকে তো ছোট করা হচ্ছে, ব্যাস। যাই হোক আমি যাই কিনবো সেটাই পাতি, আমি যাই কিনবো সেটাই খারাপ, আমরা যা ব্যবহার করি সবই খারাপ। তো আমি তার সত্ত্বেও বুঝে পাই না, তো খারাপ জিনিসটা তোমরা দেখতে আসো কেন, তোমাদের এত ভালো লাগে খারাপ জিনিসটা দেখতে। তো ছাড়ো বাদ দাও, এইসব নিয়ে একটু বলার ছিল, একটা কমেন্ট আসলে বলতাম না, দেখলাম 3 জন পরপর একই কমেন্ট করেছে যে পাতি ডায়মন্ড। তো ভালো কথা, বাদ দাও ওইসব। ও হ্যাঁ আরেকটা জিনিস বলছি, যে তোমাদের মধ্যে কয়েকজন আবার আমার এই পয়লা বৈশাখের শপিং দেখে বলেছো দিদি তোমরা কি কোথাও ঘুরতে যাচ্ছ, না হলে হঠাৎ করে সানগ্লাস জুতো জামা কাপড় এসব শপিং করছো, এত কিছু শপিং করছো, কোথায় ঘুরতে যাচ্ছ তোমরা? তো কোথায় ঘুরতে যাচ্ছি, ঘুরতে গেলেই যে এত শপিং করতে হয়, হ্যাঁ ঘুরতে গেলে তো একটা আলাদা শপিং থাকেই, যে হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছি তার উপর ডিপেন্ড করে শপিং একটা থাকে, যে কোথায় যাচ্ছি শীতের জায়গায় না গরমের জায়গায় সেই বুঝে একটু জামা কাপড় কিনতে হয়। কিন্তু না, আমরা এবার কোথাও ঘুরতে যাচ্ছি না, এটা কোনো ঘোরার শপিং ছিল না,
এটা এমনি প্রথম কথা হচ্ছে পয়লা বৈশাখের শপিং, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলো আমাদের প্রয়োজনীয় শপিং। কারণ আমার সানগ্লাসটা বলেইছিলাম যে একটা ছিল, সেটা হচ্ছে উল্টো টাইপের, তোমাদের মধ্যে পড়লেই তোমরা কমেন্ট করো, আমার মনটা খুবই খারাপ হয়ে যায় যে সানগ্লাসটা উল্টো। আমার নিজে পরে না আমার নিজেই মানে আমার নিজের কনফিডেন্স আমি হারিয়ে ফেলতাম। খালি মনে হতো কি সবাই দেখছে এই বুঝি ভাবছে এই বাবা ওটা উল্টো সানগ্লাস পরেছে আশেপাশে। তোমরা কমেন্ট করছো, তোমরা ভিডিও দেখছো, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু যেই এলাকাতে ঘুরছি সেই এলাকার মানুষ, আশেপাশের মানুষও হয়তো ভাবছে এই বাবা আমি উল্টো সানগ্লাস পরেছি। কারণ তোমাদের মাথায় যখন এসছে নিশ্চয়ই সবার চোখেই ধরা পড়বে। তাই জন্য ওটা পরতে আমার একদমই ভালো লাগতো না। এরপরেও আমরা দীঘা, মায়াপুর এরকম ঘুরে এসেছি আমি সানগ্লাস ছাড়া, মানে কোনো সানগ্লাসই পরিনি। নিয়ে গেছিলাম উল্টোটা, কয়েকবার হয়তো পরেছি, কিন্তু পরতে মন চাইতো না, পরিও নি। কাজে এই সানগ্লাসটা আমার দরকার ছিল। আর তাতানেরও সানগ্লাস নেই, ওর ছোটোবেলার একদম ওই কার্টুন টাইপের সানগ্লাস ছিল, তো ওটা তো এখন বড় হয়ে গেছে, ওটা কি আর পরবে? ও সানগ্লাস ছাড়া অনেক জায়গায় ঘুরে এসছে, ওর সানগ্লাস একটাও ছিল না, ওটাও দরকার ছিল। তবে হ্যাঁ, ইন্দ্রর একটা সানগ্লাস রয়েছে, ওটা না হলেও চলতো, কিন্তু ওই যে বললাম ও হচ্ছে সানগ্লাস লাভার, সানগ্লাসের প্রতি ওর খুব নেশা। মানে আগে তো ঘন ঘন সানগ্লাস কিনতো, মানে ওর সানগ্লাসের কালেকশন ছিল, এরকম একটা বলতে পারো। আগে অনেক আগের কথা বলছি। কাজে আমরা কিনবো আর ও কিনবে না তো হতেই পারে না, তাই জন্য ও কিনেছে। আর জুতো, সেটাও প্রয়োজনীয়। আমি যেটা চটিটা পরতাম সেটা গত বছর কিনেছিলাম, 1 বছর হয়ে গেছে, ওটা তো রাফ ইউজ করি, তো কেমন যেন নষ্ট হয়ে গেছে। এই যে বিয়ে বাড়ি গেলাম না, আমি ওইটাই পরে গেছিলাম, ছিল না, তো তখনই আমার মাথায় ছিল যে না আমার একটা চটিও কিনতে হবে তোলা। এখন যেটা পরছি সেটা তো রাফ ইউজ করবো, আর যেটা কিনবো সেটা একটু তোলায় রাখবো এদিক সেদিক পরে যাওয়ার জন্য। তারপর এটা খারাপ হয়ে গেলে তারপর আবার ওটা ইউজ করব। আর তাতানেরও এরকম মানে স্যান্ডেল টাইপের চটি ছিল না, সবই ওই বুট জুতো এরকম টাইপের। গাউন ঘাগরা এগুলো পরলে তো এরকম স্যান্ডেল লাগে, ওর ছিল না। যেটা ছিল ওর পায়ে খুব ব্যথা লাগে, ওটা পরতে পারে না, তাও কষ্ট করে বিয়ে বাড়িতে গেছিল, তাই জন্য ওরও একটা দরকার ছিল। আর ইন্দ্ররও মানে এরকম স্যান্ডেল চটি, মানে ও খুব শখ ছিল যে এরকম সাদা টাইপের এরকম স্যান্ডেল কিনবে। কাজেই সবারই প্রয়োজনীয় জিনিস, আর জামা কাপড় তো গরমের কিনেইছি, কাজেই এটা কোনো ঘুরতে যাওয়ার শপিং ছিল না, আমাদের প্রয়োজনীয় শপিংই বলতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।